ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल, ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल आशिकाना, ये दिल। জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিছুই নেই। নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর পথ চলতেই জীবনের আয়ু ফুরিয়ে যায়। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলে যেতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার মনটা অনেক ভালো। আর এই মন ভালোর জন্য স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু রান্না করব, আর সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। সকালবেলা চোখ খুলেই দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর, টপ টপ করে বৃষ্টি পড়ছে। আর তখনই আমি মনে করে নিয়েছিলাম যে আজকে আমি বিরিয়ানি রান্না করব, আর সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা হচ্ছে অয়নের অনেক বেশি পছন্দ, আর আমি বিফ বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি। আর এখানে হচ্ছে আমি সমস্ত মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি, আর এখানে যে মেরিনেট করা মাংসগুলো আছে সেগুলো এখন একের পর এক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটা মশলা ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে বাজারে যে কেনা মশলা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু তো এখানে দুইটা মশলাই ব্যবহার করেছি, বাজারে যে কেনা মশলা সেটাও ব্যবহার করেছি, আবার হচ্ছে বাসার মশলাও ব্যবহার করেছি। আমি আগে থেকেই মশলাগুলো বানিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। আপনারা যখন যে কোনো রান্নায় বাসায় যদি বেরেস্তা তৈরি করা থাকে আগে থেকেই, তাহলে হচ্ছে রান্নার তেমন একটা ঝামেলা হয় না। আমি এখানে রাঁধুনি যে মশলা আছে সেটা ব্যবহার করেছি। এখন আমি এই চিকেনগুলো রান্না করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আর হচ্ছে যে এখানে রাইস আমি একই ঝোলের মধ্যে হচ্ছে রাইসটা সুন্দর করে আমি ভেজে তারপর রান্না করব। যাই হোক, মোটামুটি হচ্ছে আমার রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। আর এই তো আমার রান্না। কে কে আপনারা আমার রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, যদিও আপনারা আমার রান্না অনেক বেশি পছন্দ করেন, রান্নার ভিডিও দেখার জন্য অনেকে টেক্সট করেন, তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে। রান্না এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি, তাই সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আর এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে রাইসগুলো মোটামুটি ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আমি পানিগুলো মেপে দিচ্ছি। আমি হচ্ছে এখানে হাফ কেজির একটু বেশি চাল আছে, আর এই কাপের হচ্ছে 4 কাপ দিয়ে আরেক কাপ দিয়েছে, তার মানে আমি এখানে টোটালি 8 কাপ পানি দেবো। আমি মেপে মেপে দিচ্ছি, যদিও আমি এত ভালো রাঁধুনি না, তারপরে যদি আসলে ছোটো পাত্র যদি একটু আটাআটি হয়ে যায় এবং চালটা যদি নরম হয়ে যায় সেই ভয়তে আমি এখানে বাকি যে ঝোল এবং হচ্ছে ডিম সেটা দিয়ে দিয়েছি আমি, কারণ এই ডিমটা আমি হচ্ছে যে ঝোলের মধ্যে আগেই মশলা একসাথে কষাই নিয়েছিলাম, তাহলে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, আমার রান্না মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, তারপর আমার আবার খেতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল যে আবারও বিরিয়ানি খাই। আমার এমন একটা স্বভাব, যদি মনে হয় আমাকে 3 বেলা কেউ বিরিয়ানি খাবার দিত, আমি মনে হয় 3 বেলায় বিরিয়ানি খেতে পারতাম। যাই হোক, শেষে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, আর এই বেরেস্তাটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এখানে আমি কাঁচামরিচও দেবো, কারণ হচ্ছে বিরিয়ানিতে কাঁচামরিচ না দিলে একদমই ভালো লাগবে না। কাঁচামরিচের ফ্লেভারটাই বিরিয়ানির পুরো একদম স্ট্রাকচারটা সুন্দর করে নিয়ে আসে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না মোটামুটি ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, এভাবেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।